নমস্কার বন্ধুরা, এমএস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি হবে ডাল পুরি, মটর ডালের ডাল পুরি। ডাল নিয়ে নিয়েছি, ডালকে ধুয়ে সেদ্ধ বসাবো। প্রেসার কুকার এসে গেছে, কুকারে আমি ডালগুলোকে দিয়ে দেবো। জল দিয়ে দেবো, দিয়ে ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো। জলটা যতটা ডাল নেবো তার থেকে 1 কাপ মতো বেশি নেবো, যাতে একদম ঝুরঝুরে শুকনো হয়ে একদম ডালটা ঝরঝরে মতো হয়, তাতে পুর দেওয়ার অনেকটা সুবিধা হবে। ঢাকনা উঠে নিলাম, এবার সেদ্ধ বসিয়ে 2 থেকে 3টে হাই ফ্লেমে সিটি দেবো, দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখবো। বসিয়ে রেখে তারপর খুলে নেব। ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, এদিকে একটা পাত্রে এবার আমি ময়দাটা মেখে নেব। যতগুলো ডাল পুরি করবেন সেই আন্দাজ মতো আমি 2 কাপ মতো ময়দা নিচ্ছি। গেছে, এতে এবার আমি কিছু জিনিস মেশাবো, যেমন মেশাবো একটু কালো জিরে, খুব অল্প পরিমাণ হাতে ঢেলে নিয়ে, একটু জোয়ান, একইভাবে মেশাবো একটু চিনি, মেশাবো একটু নুন। এবার মাদাটা মিশিয়ে নেবো জিনিসগুলো, একটু করে তেল দেবো আর মেশাবো, একটু করে তেল দেবো। ময়মটা ভালো করে মিশিয়ে নেব। করে জল দেবো, এবার একটু করে জল দেবো আর একটু করে মেখে নেব। আর একটু জল লাগবে, আন্দাজ মতো জল নেব আর মেখে নেব। আপনারা গরম জলে মাখতে পারেন, গরম জলে মাখলে ময়দা মাখাটা ভালো হয় আর লুচিগুলো বেলাও খুব ভালো হয়। সুন্দর করে মাখা হয়ে গেছে, ময়দাটা সুন্দর মাখা হয়ে গেছে, বেশ নরম হয়েছে। এটা এবার কিছুক্ষণ রেস্ট দেবো, চাপাতে রেখে দেবো। ওদিকে দেখি ডালটার কি অবস্থা। ডালটা আমি সিটি দিয়ে বেশ কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। বসিয়ে রাখার পর জল মুড়ে এটা শুকনো হয়ে ঝুরঝুরে হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে। আমি একটু নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার এই ডালটাই আমি লেচিতে পুর দেবো। ডালটা আমি হাতে করে যতটা পারবো ভেঙে ভেঙে নেব, ছাতুর মতো হয়ে যাবে। ভাজা মশলা, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে শুকনো খোলায় নেড়ে চেড়ে গুঁড়িয়ে রেখেছি। এই ভাজা মশলাটা বাঙালি ঘরে মোটামুটি সব বাড়িতেই করা থাকে। এই ভাজা মশলাটা আমি এতে দিয়ে দেবো। আন্দাজ মতো নুন আর অল্প করে চিনি, যেহেতু আমি ময়দা মাখাতে চিনি দিয়েছি তাই অল্প করে চিনি দেবো। আর এটাতে আমি কালো জিরে, জোয়ান কিচ্ছু দেবো না, কারণ আমি ময়দাতে এটা দিয়ে মেখেই রেখেছি। যদি ওটাতে না দিতাম এটাতে দিতাম একই ব্যাপার হতো। আমি যেহেতু ময়দায় দিয়ে মেখে রেখেছি, এটাতে আমি আর কিচ্ছু দেবো না। শুধু একটু তেল, সাদা তেল, মিশ্রণটাকে যাতে ভালোভাবে মেখে যায় দিয়ে মেখে নেব। এটা একটা নিরামিষ রান্না, উপোসের দিন সুজির হালুয়ার সাথে বা আলুর দমের সাথে বা শুধুই এটা ভেজে গরম গরম শুধুই খুব ভালো লাগবে।
পনিরের তরকারির সাথে ওটা খুব ভালো যাবে নিরামিষের দিন। করবো ময়দাটায় আসবো। এভাবে 4টে আলাদা আলাদা করে ভাগ করে নেব। এক একটা ভাগে 3টে করে নেব। ডাল পুরি একটু বড় বড় সাইজেরই হয়। এবার একটা একটা করে পুর ভরে নেব। চেপে চেপে দেবো, দিয়ে এইভাবে মোমো শেপে করে নিয়ে এইভাবে যতটা পারবেন ফ্ল্যাট করে দেবেন, চেপটে চেপটে দেবেন, তাতে করে বেলার সুবিধা হবে। একইভাবে আমি সবকটা পুর ভরে নিচ্ছি। দেখুন এভাবে প্রত্যেকটা করে নিয়েছি। এবার বেলে নেওয়ার পালা। বেলে নেবো। একটু তেল ওপর থেকে ছড়িয়ে নিয়েছি। হালকা হাতে বেলতে হবে, একটু বেশি করে তেল দিয়ে দিয়ে বেলতে হবে। হালকা হাতে বেলে নেব। অল্প করে বেলে নেব। সব কটাই একইভাবে বেলে নেব। গোল গোল করে একদম বেলা হচ্ছে। 4টে বেলে নিয়েছি, আমি ভেজে দেখাই এবার। এদিকে কড়ায় তেল বসিয়ে দিয়েছিলাম, তেল বেশ গরম হয়ে গেছে। এবার লুচিগুলো ছাড়ার পালা। অল্প একটু লাল লাল করেই ভেজে নেব। বেশ ফুলেছে এবং বেশ সুন্দর হয়েছে। দুটো ভেজেছি, দুটো ভেজে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই কীরকম হয়েছে। এটা একদম খাস্তা কচুরি। করে
ডাল পুরি মানেই কিন্তু যখনই খুলবেন ঝুরঝুর করে ডাল পড়বে, এটা এইভাবেই ডাল পুরি হয়। খুব সুন্দর হয়েছে কচুরিগুলো, বাদ বাকিগুলো ভেজে আসছি। ডাল পুরির সাথে আমার বাড়িতে কিন্তু পনিরের তরকারি হয়েছে, পনিরের তরকারি দিয়ে ডাল পুরি কিন্তু আজকে জমে যাবে। আপনারা যে যাই তরকারি করুন না কেন, নিরামিষ পনির বলুন, ধোঁকা বলুন, আলুর দম বলুন, তাই দিয়ে ডাল পুরি ভালো লাগবে। দারুণ লাগছে, বিশ্বাস করুন। আপনারাও আপনাদের মতো করে তরকারি দিয়ে ট্রাই করবেন। নিরামিষের দিন বলুন ভীষণ ভালো লাগবে, বা আমিষ যে কোনো তরকারি দিয়েও ভীষণ ভালো লাগবে। আমার তো খুব খেতে ভালো লাগছে, আপনারাও ট্রাই করবেন। রান্নাটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর দেখতে থাকবেন।